বাংলাদেশে যে মুভমেন্ট চলছে স্টুডেন্টদের কোটা সংস্কার নিয়ে প্রচুর পরিমাণে হতাহত হচ্ছে। গতকাল রাত পর্যন্ত আমি জানতাম যে ১৯ জন মারা গিয়েছে। একজন মারা যাক সেটা কখনোই কাম্য নয়, একজনও মারা যাবে সেটা কখনোই কাম্য নয়। বিশেষ করে স্টুডেন্ট মারা যাবে, স্টুডেন্টদের গায়ে হাত তুলবে প্রশাসন, সেটা কখনো কাম্য নয়। তারপর ১৯ জন মারা গিয়েছে বলে আমি জানতাম। আমি গুজবে কখনো কান দিই না এবং অথেন্টিক নিউজ ছাড়া আমি বিশ্বাস করি না। সেই জন্য আমি অথেন্টিকভাবে আমি ১৯ জন জানতাম, তার জন্য আমি ১৯ জন উল্লেখ করেছি। এবং আমি ভিডিওটা পোস্ট করার পরেই আমি সিএনএনের একটা নিউজ দেখলাম, সেখানে সিএনএন অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে উল্লেখ করা হয়েছে ৩৯ জন লোক মারা গেছে এই পর্যন্ত ২ থেকে ৩ দিনে। এটা আনবিলিভেবল। ৩৯ জন লোক একটা কীভাবে মারা যায় একটা দেশের মধ্যে। এবং বিশেষ করে আমি আজকে আমার একটা প্রোগ্রাম ছিল, সেখানে অনেক ফরেনার ছিল। সেখানে প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করছে, হোয়াটস গোয়িং অন ইন ইউর কান্ট্রি, তোমার দেশে কী হচ্ছে, স্টুডেন্টদের কী হচ্ছে। আমি তাদেরকে কী জবাব দিব? আমি তো দেশে বদনাম করতে পারছি না, সরকারের বদনাম করতে পারছি না, কিছু বলতে পারতেছি না যে এখানে হচ্ছেটা কী। সর্বশেষ দেশের ইন্টারনেট একদম বন্ধ, মোবাইল দিয়েও কারোর সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, অথেন্টিক কোনো নিউজও পাচ্ছি না। বিবিসি বাংলা নিউজের বাংলা ওয়েবসাইটের কিছুক্ষণ আগে যেটা দেখলাম, ১০১ জন, টোটালি ১০১ জন মারা গেছে এই পর্যন্ত। বিবিসি বাংলা নিউজে আমি যেটা দেখলাম যে ৪ ঘন্টা আগে যে তাদের আপডেট যেটা নিউজ, এবং বাংলাদেশের যে অনলাইন পত্রিকাগুলো আছে সেগুলোতে ২৪ ঘন্টার আগের লাস্ট পোস্ট ওদের। তার মানে দ্যাট মিনস সেখানে কোনো নতুন করে পোস্ট হচ্ছে না, যেহেতু ইন্টারনেট নেই, মোবাইল সংযোগ নেই। তো সবার কাছে আমার একটা অনুরোধ যে আর যেন কোনো রক্ত না ঝরে, আর কোনো ভাই বা বোন যেন মৃত্যুর উপরে ঢলে না যায় এই একটি তুচ্ছ বিষয়ের কারণে। সবাই যার যার জায়গায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশটাকে সুন্দরভাবে সাজাবেন, সেই কামনা করছি।